if there is no struggle, if there is no struggle to be taken, if there are no risks to be taken, যদি জীবনের সংগ্রাম ঝুঁকি এতটাই প্রবল ছিল যে আত্মবিশ্বাস ভারতের প্রবল ছিল যে ব্রিটিশের চোখে চোখ রেখে তিনি দেশকে স্বাধীন করার দায়িত্ব। আর 1897 থেকে 2024 এই সুদীর্ঘ 127 বছর পার করেও আমরা 23শে জানুয়ারিকে স্মরণে রাখতে চাই। সত্যি এ যেন এক মৃত্যুহীন প্রাণ, যা শেষ হয়েও না শেষ। এনার জীবন যেন এক মহাসমুদ্র, যার মধ্যে লুকিয়ে আছে অগুন্তি মণিমুক্ত। মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের সেই রাজবিদ্রোহী নেতাজি সুভাষচন্দ্র বসুর রোমহর্ষক কাহিনীর কথক রূপে এবার মঞ্চে আসছেন রেভেন শ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও সুভাষচন্দ্রের মাস্টার মশাই শ্রী বেণী মাধব দাস। ছিল 1948-এর 23শে জানুয়ারি। মাস্টার মশাই বেণী মাধব দাসের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। তারপর যাই বিনা বিনা দেখ তো মা, কে ডাকছে। যাচ্ছি। মাস্টার মশাই বাড়ি আছেন? হ্যাঁ। কি কি চাই তোমাদের? মাস্টার মশাই একটা অনুরোধ নিয়ে এসেছেন। কি বলো? আজ আমরা সুভাষচন্দ্রের জন্মদিন পালন করছি। আপনি তো নেতাজির মাস্টার মশাই, আপনি যদি একবার আসেন, এই অনুরোধ নিয়ে এসেছি। মাস্টার মশাই যদি দুটো কথা বলেন, আপনি তো নেতাজির স্কুল মাস্টার ছিলেন, নেতাজিকে পড়িয়েছিলেন, তার সম্বন্ধে যদি আমাদের কিছু জানান তো খুব ভালো হয়। হ্যাঁ মাস্টার মশাই, আমরা শুনতে চাই। তোমার কথা শুনতে চাই। এটুকুই বলতে পারি যে তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? সুভাষকে প্রথম যখন দেখি তখন সে ক্লাস 6-এর ছাত্র। সময়টা 1909। ওর বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী ওকে বড় করার জন্য কোনো ত্রুটি রাখছিলেন না। ছেলের ইচ্ছেকে ওনারা সব সময় সম্মান করতেন। তাই প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুল থেকে ছাড়িয়ে সংস্কৃত মাতৃভাষা বাংলায় সুভাষের পড়াশোনার জন্য তারা ছেলেকে রেভেন শ কলেজিয়েট স্কুলে নিয়ে আসেন। আমি তখন সেই স্কুলের হেডমাস্টার। এলার ছবি নিয়ে কি করবি সুভাষ? আজকের দিনে অরন্ধন পালনের কথা সবাইকে বলতে হবে। কোথায় বলবি? স্কুলে তো বটে, এমনকি আমাদের ঘরে ঘরে এর প্রচার করতে হবে। ক্ষুদিরামের মৃত্যু যেন বিফলে না যায়, এটা তারই প্রয়াস। তার মানে দেশকে ব্রিটিশ মুক্ত করার এই হলো আর একটি দৃঢ় পদক্ষেপ। ভয়ঙ্কর ব্যাপার। হইচই, হট্টগোল, সুভাষের ওটনের বিরুদ্ধে পিকেটিং, সুভাষের প্রেসিডেন্সি ছেড়ে কটেজ চর্চা। সুভাষ, বলুন দেশবন্ধু। আমি জানি তুমি পারবে, তবু একবার ভেবে দেখো, তুমি সব ছেড়ে এভাবে চলে আসছো। বাড়ির কথা তো একবার ভাবো। এ পথে একবার এগোলে কিন্তু পিছোতে পারবে না। তোমার মা কি বললেন? মা চিঠিতে অনুমতি দিয়েছেন। দেশের মুক্তির জন্য আমি যা করব তার প্রতিটি পদক্ষেপে উনি আমার সঙ্গে আছেন। বেশ, তোমার গর্ভধারিণীকে আমার 100 কোটি প্রণাম। বৃক্ষ তুমি কে, ফলে
পরিচয় দে। দেশবন্ধু, আমি আপনার দেখানো পথে চলতে চাই। এই বাংলার ন্যাশনাল কংগ্রেস প্রোগ্রামের প্রচারক আপনি, তাই সামান্য যেটুকু মেধা ও শক্তি আমার আছে আমি তা দিয়েই আপনার শেখানো আদর্শে ঝাঁক দিতে চাই। তাদের সাহায্যে সুভাষের করস্পর্শে আন্দামান নিকোবরের নতুন নাম মাই কান্ট্রিম্যান, দিস ইজ সুভাষ চন্দ্র বোস। It is blood alone that can pay the price of freedom. Give me blood and I will give you freedom. পেপারে দেখছিলাম জাপানের তাইপিও তাওয়ানে 1945-এর 18 আগস্ট ওনার নাকি একটা প্লেন ক্র্যাশে মৃত্যু হয়। মিলেনিয়াম, আজই হতে 100 বর্ষ পরেও আমার ছাত্রটি মানুষের মাঝে বেঁচে থাকবে, তখন সবাই এই নিয়ে আলোচনা করবে, আর আমরা বলব নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি